পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট হয়ে বাড়ি ফিরছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জাহিদুল হক চন্দন। যাচ্ছি তার কাছে। চন্দন, ঘাটে যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন? পারাপারে পর্যাপ্ত লঞ্চ এবং ফেরি রয়েছে কিনা? যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ঘাট কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে 17টি ফেরি এবং 22টি লঞ্চ দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে, কিন্তু আসলে ঘাটে এই মুহূর্তে যে অবস্থা যদি আমাদের দর্শকদের দেখায়, যে এই মুহূর্তে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে এইখানে ঘন্টাব্যাপী তাদেরকে লঞ্চের জন্য লঞ্চ ঘাট এলাকায় অপেক্ষা করতে হচ্ছে এবং বেশ এইখানে কিন্তু বেগ পেতে হচ্ছে লঞ্চে উঠতে গিয়ে, এবং বেশ কিছু যাত্রী কিন্তু ফেরিতেও তারা যাতায়াত করছে। সেই ক্ষেত্রে ফেরিগুলোকেও কিন্তু যানবাহন না নিয়ে শুধু যাত্রী পরিবহন করতেও কিন্তু দেখা গেছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। সেই তুলনায় যাত্রীদের ভাষ্য যে সেই তুলনায় লঞ্চ এবং ফেরি পর্যাপ্ত রাখা হয়নি। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে গত 2 দিনের তুলনায় আজকে যাত্রীদের চাপ বেশি হওয়াতে মূলত লঞ্চে এবং ফেরির সংকট দেখা যাচ্ছে। আসলে এটি সংকট নয়, যাত্রীদের চাপটাই আসলে বেশি। সময়ের সাথে সাথে এই চাপটা কমে যাবে বলে তারা দাবি করছেন। তবে বিকেলের পর থেকে সন্ধ্যা নাগাদ এখন পর্যন্ত যাত্রীদের চাপ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে, এবং তাদের কিন্তু লঞ্চ এবং ফেরির সংকটে থাকার কারণে ঘাট এলাকায় কিন্তু ঘণ্টাব্যাপী কিন্তু নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং এই বিষয়ে যাত্রীরা অভিযোগ করছেন যে বিগত বছরে যে তারা ঈদ করতে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পার হতেন, তার তুলনায় আজকে কিন্তু তাদের ভোগান্তির মাত্রা বেশি। তবে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে ঢাকার আশেপাশে যে পোশাক কারখানাগুলো আছে সেগুলো দুপুরের পর ছুটি হওয়াতে কর্মজীবী মানুষরা তাদের গন্তব্যে ছুটছেন, যার কারণে ঘাট এলাকায় বাড়তি চাপ, যার ফলে এতগুলো নৌযান থাকার পরেও কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হচ্ছে। এই ছিল পাটুরিয়া দৌলতদিয়া ঘাট থেকে আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি। গোলা। সহকর্মী জাহিদুল হক চন্দন জানাচ্ছিলেন বিস্তারিত।